বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাজধানীর মানিক মে এভিনিউ প্রাঙ্গণে বাড়ছে নেতাকর্মীদের ঢল। একটু দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে রাজধানীর মানিক মে এভিনিউর যে সংসদ ভবন প্রাঙ্গণ রয়েছে সেই সংসদ ভবন থেকে, এবং যেমনটি দেখছেন বেগম খালেদা জিয়ার যে জানাজা রয়েছে, জানাজাকে ঘিরে এই মানিক মে এভিনিউ প্রাঙ্গণে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে লক্ষ লক্ষ নেতাকর্মীর ঢল কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং একটু বলে রাখতে চাই, আজকে সকাল হতেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের যে আনাগোনা সেটি কিন্তু এই মানিক মে এভিনিউ প্রাঙ্গণে লক্ষ্য করা যাচ্ছে। একটু কথা বলতে চাই, এখানে জানা যায় অংশগ্রহণ করতে আসে একজন কর্মীর সাথে। আপনারা মিডিয়ার মাধ্যমে, আপনারা মিডিয়ার ব্যক্তিত্ব আপনারা দেখতে পাচ্ছেন এখনই যে খামারবাড়ির এই মোড়টাতে এখন জনসমুদ্র হয়েছে। আমরা আশা করছি বাংলাদেশের ইতিহাসে, আমাদের বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি বড় জমায়েত হয়েছিল জানাজার জমায়েত। আমাদের বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের। আমরা আশা করছি আজ আমাদের নেত্রী, বাংলাদেশের আপোষের নেত্রী, গণতন্ত্রের কাণ্ডারি, এদেশের নির্যাতিত নিপীড়িত মানুষের কণ্ঠস্বর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানাজা ইতিহাসের সেরা জানাজা হবে ইনশাআল্লাহ। ভাই, আপনার কাছে একটা প্রশ্ন, আজকে বেগম জিয়ার জানাজায় এসেছেন এবং আপনার আজকের অনুভূতিটা যদি একটু বলতেন, এবং সেই সাথে একটু বলবেন যে আপনার সাথে বেগম জিয়ার কোনো স্মৃতি আছে কিনা। আসলে আমি বিগত 15 বছর যাবৎ বিএনপির রাজনীতির সাথে জড়িত। আমি এখনও ছাত্রদল করি। আমি যদি বলি যে স্মৃতি, তাহলে সবচেয়ে বড় যে স্মৃতি সেটা হচ্ছে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যখন খুনি হাসিনার অবৈধ সরকার, অবৈধ কোর্ট রায় দিয়ে যেদিন জেলে নিয়ে যাচ্ছে, ওই সময়টার কথা যদি বলি তাহলে বলবো আসলে বাংলাদেশের ইতিহাসে এক লজ্জাকর ঘটনা সেটা। কারণ আমাদের নেত্রী নির্দোষ ছিলেন, সেটা আপনারা মিডিয়ার মাধ্যমে এবং সারা বাংলাদেশের মানুষ জানে। কিন্তু খুনি হাসিনার স্বৈরাচারী আচরণের কারণে, খুনি হাসিনার এই স্বৈরাচারী আচরণের রোষানলে বেগম খালেদা জিয়ার যে জেল হয়েছিল, সেই সময় আমরা আমাদের নেত্রীর চেহারার দিকে যখন তাকাতাম তখন আমাদের মনে হইতো বাংলাদেশ কাঁদছে। কারণ দেশনেত্রী বেগম খালেদা জিয়া মানেই বাংলাদেশ ছিল, দেশনেত্রী বেগম খালেদা জিয়াই মানেই গণতন্ত্র। তো এই আমার জীবনের সবচেয়ে করুণ ইতিহাস যেটা যে আছে, তখন আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য কিছুই করতে পারিনি। আমাদের নেত্রী, গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া গতকাল সকাল 6টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আমরা তার জন্য আসলে কিছুই করতে পারিনি। আমরা এখন যদি আমরা সময় পেতাম আমাদের নেত্রীর কাছ থেকে আমরা মাপ চেয়ে নিতাম, বাট আমরা এখন এটা বলতে চাই যে আমরা আমাদের নেত্রীর জন্য আসলে কিছুই করতে পারিনি। কারণ খুনি হাসিনা একটা মিথ্যা মামলায়, একটা মিথ্যা স্বৈরাচারী শাসন ব্যবস্থার মধ্যে দিয়ে আমাদের নেত্রীকে যেভাবে জেলে দিয়েছেন, এবং আমরা তার সুযোগ্য সন্তান হয়েও আমাদের নেত্রীর জন্য আসলে কিছুই করতে পারেনি। তবে এখন আপনাদের মাধ্যমে বাংলাদেশের সকলের কাছে আমরা আমাদের নেত্রী, আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া প্রার্থনা করছি। আপনারা সবাই দোয়া করবেন যেন আমাদের নেত্রীকে মহান আল্লাহ তাআলা জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। ধন্যবাদ আপনাকে। দর্শক, যেমনটি দেখছিলাম এখানে যেই বেগম খালেদা জিয়ার জানাজায় আগত যারা নেতাকর্মী যারা রয়েছেন বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের, অনেকে কিন্তু বেশ আবেগে আপ্লুত হয়ে পড়েছেন। এবং গতকালকে আসলে আমরা দেখছিলাম যে এবার কেয়ার হাসপাতাল রয়েছে, এবার কেয়ার হাসপাতালের বাহিরে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের এবং বেগম খালেদা জিয়ার ভক্ত যারা রয়েছে তাদের যে অশ্রুসিক্তল চোখ, সেটি কিন্তু বারবারই চোখে পড়ার মতো ছিল। এবং এখনও কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আসলে এই মানিক মে এভিনিউ আর যে প্রাঙ্গণ রয়েছে, যে সংসদ ভবন এলাকা রয়েছে, সংসদ ভবনে কিন্তু এক ক্রমান্বয়ে ভিড় বাড়ছে এবং ক্রমান্বয়ে কিন্তু এই সংসদ ভবন এলাকা, পুরো সংসদ ভবন এলাকা কিন্তু জনসমুদ্রে পরিণত হচ্ছে। এবং যদি বলে রাখতে চাই, বেগম খালেদা জিয়ার যেই মরদেহ রয়েছে সেটি কিন্তু বাংলাদেশের লাল সবুজ পতাকায় মোড়ানো একটি ফ্রিজিং ভ্যানে করে কিন্তু আজকে সকাল 9টা বাজে এবার কেয়ার হাসপাতাল থেকে বের করা হয়েছে। এবং তার যে বাসভবন রয়েছে ফিরোজায়, সেখানে নিয়ে কিন্তু এই মানিক মে এভিনিউর পথে রওনা করেছেন। এবং কিছুক্ষণের মধ্যেই তার যেই মরদেহটি রয়েছে সেটি কিন্তু এই মানিক মে এভিনিউ এলাকায়
প্রবেশ করবে এবং মানিক মিয়ার সংসদ ভবন এলাকায় যে দক্ষিণ প্লাজা রয়েছে, দক্ষিণ প্লাজায় কিন্তু তার আজকে বাদ জোহর তার যেই জানাজার নামাজ সেটি কিন্তু অনুষ্ঠিত হবে এবং জানাজার নামাজ শেষে তাকে কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যেই সমাধিস্থল রয়েছে তার পাশেই কিন্তু তাকে সমাধিত করা হবে। দর্শক, এই ছিল আমার কাছে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে বেগম খালেদা জিয়ার জানাজাকে ঘিরে সর্বশেষ তথ্য।